বন্ধু, তুমি কি কখনো গভীরভাবে ভেবেছ এই পৃথিবীটা হঠাৎ এমন পাল্টে গেল কেন? আগুনে পড়ছে এক একটা দেশ, পানির নিচে হারিয়ে যাচ্ছে শহর, ঝড় বৃষ্টি, দুর্যোগ যেন থামতেই চায় না। শান্তির নামে শুরু হচ্ছে যুদ্ধ। বিজ্ঞানীরা চিৎকার করে বলছে, মানবতা বিপদে, আমরা ধ্বংসের দ্বার প্রান্তে। কিন্তু প্রিয় ভাই ও বোন, বিজ্ঞান আজ যা আবিষ্কার করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা 1400 বছর আগেই বলে গেছেন। আলো দিয়ে আঁধারকে চেনানোর জন্য। নাসা বলছে, পৃথিবীর তাপমাত্রা ইতিহাসের সর্বোচ্চ, বরফ গলছে, সাগর ফুলে উঠছে। মানসিক রোগ, ডিপ্রেশন, আত্মহত্যা, অস্থিরতা পৃথিবীর প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ছে। পৃথিবীব্যাপী যুদ্ধ, ইউক্রেন, গাজা, সিরিয়া, আফ্রিকা। রক্ত যেন পানির মতো বয়ে যাচ্ছে রাস্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ গর্ব করে মসজিদ নির্মাণ করবে, গানবাদ্য ছড়িয়ে পড়বে, আত্মীয়তা ছিন্ন হবে, তখন অপেক্ষা করো কিয়ামতের। সহিহ আল-জামি ৭৪২। মানুষ সকালে মুমিন হবে, সন্ধ্যায় কাফির হয়ে যাবে। সহিহ মুসলিম। কিয়ামতের পূর্বে এমন ফিতনা আসবে যেন রাতের অন্ধকার। তিরমিজি। আজকের বাস্তবতা, মা তার সন্তানকে মেরে ফেলছে। প্রেমের নামে চলছে প্রতারণা, ধর্ষণ, আত্মহত্যা। ধর্ম নিয়ে হচ্ছে রসিকতা। ফিতনা আজ হাতের মুঠোয়, মোবাইল স্ক্রিনেই। বন্ধুরা, তুমি বলো, এটাই কি স্বাভাবিক সমাজ? এটাই কি মানুষ? নাকি আমরা আসলেই ধ্বংসের মুখোমুখি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন আমাদের জন্য। আর আমরা আল্লাহর কথা ভুলে গেছি। এখনও সময় আছে। এখনই ফিরে আসো আল্লাহর পথে। সালাতে ফিরে আসো, কুরআনে ফিরে আসো। চোখের পানি ঝরাও, কারণ কিয়ামত তোমার দরজায়। রাসূল বলেন, যে ব্যক্তি অন্তর থেকে একবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। বুখারী। যদি আজ তুমি কাঁদো, সে কান্না তোমাকে জান্নাতে পৌঁছাতে পারে। এই ভিডিও যদি আপনার মনে নাড়া দেয়, তাহলে শেয়ার করুন। কারণ হতে পারে, আপনার শেয়ারের মাধ্যমেই কেউ কিয়ামতের আগেই তোবা করে ফিরে আসবে আল্লাহর পথে। সাবস্ক্রাইব করুন, যাতে ইসলামিক সত্য প্রতিদিন আপনার কাছে পৌঁছে যায়।